জীবনে যা করি সবই ভুল করি। এই যে মনে করেন এখানে আমার কিছু মুরগির বাচ্চা আছে, এরা এতটা কিউট বলে বোঝানোর মতো না। দেখেন সবগুলো আমার হাতের কাছে চলে আসবে, আমি চাইলেই ওদের ধরতে পারি, আমি আদর করতে পারি খুব সহজে, মানে দৌড় দিবে না, ধরা যাবে। আমি 10টা বাচ্চা খুবই অবহেলা করে রাখছিলাম, আর এরা 10 জন, আমার 10টা বাচ্চা। আমি ভাবছিলাম হয়তো বাঁচবে না, তাই রাখলাম আর অবহেলা করলাম। কিন্তু দেখেন, যাও সবগুলোর একসাথে কোলে নেওয়া যাবে। সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। বাচ্চাগুলো কিন্তু খুব কিউট হয়েছে। হ্যাঁ, টাইগার মুরগির বাচ্চা, জানি না অরিজিনাল কিনা। আর ওরা চাইলেই আমি একদম যখন তখন কোলে নিতে পারি, ওরা আমার কাছে চলে আসে, ভয় পায় না, একদম ভালো লাগে আমার কাছে। তো ভুল করেছি, যেহেতু আমার মুরগি রাখার জায়গা আছে, আমি চাইলে 50টা বাচ্চাও এখানে পালতে পারতাম, একদমই কষ্ট হতো না। নেক্সট টাইমে যদি আমি আবার এই বাচ্চাগুলো পাই, তাহলে আমি অন্য ইউনিটে কিছু বাচ্চা উঠাবো পালার জন্য। যাও তো, মানে শুধু আমার কাছে আসবে, মানে যাও আটকা থাকো। ওদের মাটিতে আমার ছেড়ে দিতে ইচ্ছা করে, কিন্তু আমার বড় দেশি মুরগিগুলো ওদের অনেক মারে, তাই আমি ছাড়ি না। যাও 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 যাও। আমাকে দেখে একদমই ভয় পায় না এত। তোমরা আমার ভালো লাগার অনেক বড় একটা উৎসাহ, কারণ ওদের কাছে থাকতে, ওদের খাবার দিতে, ওদের যত্ন করতে আমার খুবই ভালো লাগে। তো এটা ছিল আমার একটা ছোট, মানে আমি সেদিনের কথা এখনও মনে আছে। চীন হাঁসের ডিম বিক্রি করছিলাম 150 টাকার, একহালি ডিম। তো আমাকে টাকাটা দিয়ে গেছিলো, তো আমি ভাবলাম সেই টাকাটাকে কিছু একটা কাজে লাগাই। তো সেই টাকার মধ্যে আর 50 টাকা ভরে 200 টাকা দিয়ে 10টা বাচ্চা রাখি। আর আমি ভাবছিলাম যদি বাচ্চাগুলো না বাঁচে, ভেবে নেব যে সেই ডিমের টাকাটা আমার লস, হয়তো 4টা ডিম আমার হাঁস পারেই নাই। কিন্তু আল্লাহর রহমতে সবগুলো বাচ্চাই খুব সুস্থ আছে, ভালো আছে, ওদের সবাই অনেক অনেক ভালো। আমি চাই ওরা অনেক বড় হোক। আর যেহেতু ওরা সুস্থ আছে, ভালো আছে, এরপরে যদি আমি আবারও পাই, তাহলে বেশি করেই কিছু মুরগি বাচ্চা কেনার চেষ্টা করব। দেখেন কি করে। কে এই এত নোংরার মধ্যে আমি এসে ওদের সাথে গা মিলাইতেছি, গোসল করব, সমস্যা নাই। আর আমার নিজের যে 2টা বাচ্চা হয়েছে, ওদেরও অনেক নোংরা আমাকে ঘাটতে হয়েছে, প্রসব করছে, পায়খানা করছে, ওগুলোকে আমি পরিষ্কার করি নাই, তো এগুলোও করবো, কী সমস্যা। তারপরে ওরা ভালো থাকুক। আর এই বাচ্চাগুলো আবারও কিনবো। সোনামণিরা আসলে আসলে একটা দুঃখের বিষয় হলো, সবগুলো মোরগ হয়েছে, যে একটা মুরগি হলে খুব ভালো হয়তো। কে একটারে ধরছি, অন্যটাই যে আমার ঠোকর মারছে। কে আসো, পানি শেষ হয়ে গেছে, পানি এনে দিই। পানি খাবা? দাঁড়াও, তোমাদের স্যালাইনগুলো এনে দিই, স্যালাইন খাও একটু।